আসসালামু আলাইকুম। তরুণ এবং অভিজ্ঞতা সম্পন্ন দারুণ শক্তিশালী একটা দল দিল আর্জেন্টিনা। কিন্তু সেই আর্জেন্টিনা দলের ২২ বিশ্বকাপ কিংবা ১৮ বিশ্বকাপের মতো যে গুরুত্বপূর্ণ রোল প্লে করা সেই ডি মারিয়ার অভাব কি পূরণ হবে যাদেরকে দেওয়া হয়েছে? তরুণের ভরপুর তারা বলতে পারেন যে ২২ বিশ্বকাপের নতুন করে প্রায় ৮ থেকে ৯ জন প্লেয়ার ১ম কোনো বিশ্বকাপ খেলতেছেন। সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ সিমিওনের ছেলে জিওভান্নি সিমিওনে রয়েছেন নিকো পাজের মতো প্লেয়াররা। অ্যানজো রয়েছেন। সো এই অনেক পাওয়া না পাওয়া একটা দল। বলতে পারেন যে সেখান থেকে হয়তো আপনার মন খারাপ হতে পারে যে কাকে আপনি না দেখলেন না। হ্যাঁ, সেখানে আপনি দেখতে পান নাই যে রিয়াল মাদ্রিদের তারকা মাস্তানতুয়ানো। যে মাস্তানতুনুকে রিয়াল ফ্যানরা মাস্তানতুনু নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। অনেক আলোচনা হয়েছে যখন রিয়াল মাদ্রিদের শুরুতে তিনি আসেন তাকে পরবর্তী ফিউচার স্টারও ভাবা হয়েছিল, কিন্তু আসলেই মাস্তানতুনু তার নামের সাথে কোনো কাজই করতে পারে নাই, যার ফলস্বরূপ আর্জেন্টাইন কোচ স্কলানি তার উপর ভরসা রাখতে পারেন নাই, তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকেই বাদ দিলেন। এবং এই জায়গায় দেখবেন যে ফরওয়ার্ড লাইন কিংবা অ্যাটাকিং লাইনে যদি দেখান তাহলে আপনি ডিমারিয়ার রোল প্লে করার মতো যথেষ্ট পরিমাণ সেই লেভেলের কোনো প্লেয়ার নাই। যারা রয়েছে তারা সাপোর্টিং, লাউতারো মার্টিনেজ কিংবা আলবারেজ, আলমাদা, এদের উপরই ভরসা করতে হবে, সেই সাথে জিওভান্নি সিমিওনে। তো মেসি নির্ভর একটা দল থেকে এখন একদম তারুণ্য নির্ভর একটা দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা, এবং সেই তারুণ্য নির্ভর দল নিয়ে এই ২৬ বিশ্বকাপে আমেরিকা মেক্সিকোতে কতটা ভালো পারফরমেন্স করতে পারবে বা কীরকম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে সেই চ্যাম্পিয়নশিপে ধরে রাখতে পারবে কি না, সেটা একটা দারুণ চ্যালেঞ্জিং একটা বিষয়। সো সেই চ্যালেঞ্জিং বিষয়টা পাস করতেই হবে আর্জেন্টিনাকে, কারণ তাদের নামের সাথে এটা খুবই মানানসই হবে এবং তাদের যে স্কোয়াড দিয়েছে সেই স্কোয়াডের সাথেই মানানসই হবে বলে মনে করি। এখানে দেখবেন তাদের গোলকিপিং লাইনে তাদের অটোমেটিকলি ১ নাম্বার চয়েস এমিলিও মার্টিনেজ, সেই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে গোলকিপিং করা মোসো। সো এই দুইজন গোলকিপারকে নিয়ে কোনো সন্দেহ হওয়ার কথা না, কারণ ওয়ার্ল্ড ক্লাস এই দুজন গোলকিপার। এমিলিয়ানো মার্টিনেজ যতদিন আছেন ততদিন মোসোর আসলেই গোল পোস্টে জায়গা পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। ডিফেন্ডিং লাইনেও আপনি লিসান্ড্রো মার্টিনেজদের সাথে অটামেন্ডিরা রয়েছেন, সেই সাথে অভিজ্ঞ তার সাথে রয়েছেন নিকো পাজের মতো ডিফেন্ডাররা। মিডফিল্ড যদি দেখেন সেখানে মার্ক আলিস্টার তো থাকবেন মূল ভরসা, সেই সাথে অ্যানজো ফার্নান্দেজ, এরাই হচ্ছেন তাদের মূল চাবিকাঠি। মিডফিল্ডে প্যালাসিওর মতো অনেক তারকাও রয়েছেন। সো এই ফরওয়ার্ড মিডফিল্ড কিংবা ডিফেন্স লাইনে আর্জেন্টিনা 100% আপনি বলতে পারেন যে তারা সন্তুষ্ট। আর্জেন্টাইন ফ্যান যারা তারাও সন্তুষ্ট। আপনি দিবালা কিংবা এই মাস্তানতুনু ব্যতীত আপনি আর কাকেই খুঁজবেন আর্জেন্টিনার দলে? এখন যারা আর্জেন্টিনার পাইপলাইনে রয়েছে এদের মধ্য থেকেই তো এরা এসেছে। এই এদের কাছ থেকেই সর্বোচ্চ পাওয়াটাই চাইতে পারে আর্জেন্টাইনরা, কারণ এদের উপর আর কোনো ভালো প্লেয়ার। তবে মজার বিষয় হচ্ছে এবার আর্জেন্টিনা দলে দেখবেন যে একঝাঁক অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়াররা, অর্থাৎ দিয়েগো সিমিওনে তার অ্যাটলেটিকো মাদ্রিদকে যেভাবে আর্জেন্টাইন মাদ্রিদ বানিয়ে ফেলেছিলেন ঠিক তেমনি এই তার মাদ্রিদ থেকেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকেই কিন্তু আর্জেন্টিনার বেশি প্লেয়াররাই এবার চান্স পেল এই বিশ্বকাপ স্কোয়াডে। সেই সাথে তার ছেলে চান্স পাওয়া হতো, তিনিও মখুশি। এবং জিওভান্নি সিমিওনের জন্য আসলে এটা একটা লাকি পাওয়া বলতে পারেন, কারণ তার বাবা 1998 সালে বিশ্বকাপ খেলেছিলেন এবং সেই 98 পর এবার 2026-এ এসে তার ছেলে অর্থাৎ দিয়েগো সিমিওনের ছেলে জিওভান্নি সিমিওনে বিশ্বকাপ খেলছেন। ভাবছিল দুজনেই বিশ্বকাপ খেলা হয়ে যাবে, এবং জিওভান্নি সিমিওনের জন্য এটা দারুণ একটা সুযোগ নিজেকে আরও উপরে নিয়ে ওঠার এবং স্কলানির মঞ্চ করার। তবে দিন শেষে লিওনেল মেসি তার শেষ সময়ে এসে একদম শেষ বিশ্বকাপ, ক্যারিয়ারে 6টা বিশ্বকাপ খেলে ফেলবেন, এবং এই বিশ্বকাপটা মেসির জন্য দারুণ একটা বিশ্বকাপ হতে যাচ্ছে, কারণ স্মৃতিময় সেরা একটা বিশ্বকাপ হবে। যেহেতু 22-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 22-এর বিশ্বকাপ জয়ী, এবং 26-এ এসে শেষ সময়ে এসে লিওনেল মেসি তিনি চাইবেন যে তার আন্ডারে একটা নতুন একটা দল গড়ে উঠুক, এবং তিনি 26 বিশ্বকাপ পরবর্তী হয়তো চলে যাবেন, কিন্তু এই দলটা রয়ে যাবে পরবর্তী 30 বিশ্বকাপের জন্য। সো মেসি যেভাবে তৈরি করে যাবেন এই দল, সেই দল নিয়েই 30 বিশ্বকাপ খেলতে হবে। সো লিওনেল মেসির জন্য এটা একটা দারুণ অভিজ্ঞতা। তো বয়সে এবং এই শেষ সময়ে এসে আর্জেন্টিনার জন্য তিনি কিছু করতে পারবেন সেটাও প্রত্যাশা। তার সাথে ইন্টার মিয়ামিতে খেলা ডি পলও রয়েছেন মিডফিল্ডের জন্য। সো মেসি ডি পলের সেই পুরনো জুটি ইন্টার মিয়ামি থেকে এখন আর্জেন্টিনা দলে। এখন অপেক্ষায় দেখুন যে বিশ্বকাপে আসলেই আর্জেন্টিনার এই শক্তিশালী দলটা কেমন পারফরমেন্স করে।